স্যার, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যে ধর্মীয় ও নৈতিক উন্নয়নের কথা এখানে আপনি বলছেন। তো এক্ষেত্রে আমাদের ধর্মীয় দিক দিয়ে যদি বলি, এই অঞ্চলে শুধু কিন্তু ইসলাম ধর্মাবলী সংখ্যা যদিও বেশি, কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান বা অন্যান্য সাম্প্রদায়িক লোক আছে। তো সবাইকে নিয়ে কিভাবে আপনি এই নৈতিক উন্নয়নটা ঘটাবেন? আসলে এই বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটি মানুষেরই কিন্তু আলাদা আলাদা ধর্ম আছে। যেমন আমি ইসলাম ধর্মের অনুসারী, আমরা আখেরাতে বিশ্বাসী। বিষয়টি হচ্ছে যে আমি আমার আখেরাত নষ্ট করে আমি আমার দুনিয়ার কোনো কিছুই ভালো করতে চাই না, বা আখেরাত বাদ দিয়ে আমি আমার দুনিয়া উন্নয়ন করতে চাই না, বা এটা কোনোভাবেই সম্ভব না। তা আমি আমার ধর্মের প্রতি যে আমার অগাধ বিশ্বাস এটা ঠিক রেখে, আর অন্যান্য ধর্মের যে লোক আছে এই বিষয়গুলো আলোচনা করতে গেলে বিস্তর আলোচনা আছে। আসলে আমি নিজের ধর্মের প্রতি যদি আমার রেসপেক্ট, শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, আমি নিজের ধর্ম যদি নিজে পালন না করতে পারি, অন্যের ধর্মের প্রতিও কিন্তু আমার সহানুভূতি বা ভালোবাসা থাকার কথা নয়। আমাকে যদি আল্লাহ তাআলা চেয়ারম্যান হিসেবে কবুল করেন, মানে আমি অন্য ধর্মাবলম্বী যারা আছে আমাদের ইউনিয়নে, যেমন খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ বা যে যে ধর্মাবলম্বী আছে, আমি তাদের সাথে এমন বিনয়, এমন ভালোবাসা, এমন ভালো মানুষই দেখাবো যাতে করে আমার ধর্মটা তাদের কাছে বড় হয়। যে না, ইসলাম ধর্মের মানুষ এত সুন্দর হতে পারে। আমরা কি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ জানি না? উনি কি ওই অন্য ধর্মের লোকদের প্রতি কোনো জুলুম করছে, কোনো অত্যাচার করছে? কিন্তু বিষয়টি হচ্ছে আমরা এগুলা বুঝি না, এই জন্য আমরা বিতর্ক তৈরি করি। আমরা মানে মানে এখানে একটা আহ সহিংসতার পর্যায়ে চলে যায় ধর্ম নিয়ে। তো যাই হোক, আসলেই আমরা সবাই বুঝি যে আমি আমার অবস্থানে যদি ঠিক থাকি, তাহলে আমার কোনো কাজই মানে অসুন্দর হবে না ইনশাল্লাহ। আর এখানে আমি ইন্ডিকেট করে যেটা বলছি যে আমি যেহেতু ইসলাম ধর্মের মানুষ, আর অধিকাংশ মানুষই যেহেতু আহ, ইসলাম ধর্মাবলম্বী, সেই ক্ষেত্রে আমি আমার ধর্মের উন্নয়নের জন্য আমি প্রতিটি মসজিদে বয়স্ক কোরআন শিক্ষার একটা মানে ব্যবস্থা করব ইনশাল্লাহ। কারণ আমাদের নামাজ ফরজে আইন, আমরা নামাজ অনেকেই পড়ি না। আর না পড়ার পিছনে যে কারণটা আমি লক্ষ্য করেছি, যে অনেকেই কিছুই জানে না। অনেকেই কিছুই জানে না, এই না জানাটা হচ্ছে অনীহার কারণ। একটা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, কিভাবে রুকু সিজদায় কোন তাসবিহ পাঠ করা লাগে জানে না। এই জন্য তাদের কিন্তু নামাজের প্রতি একটা অনীহা কাজ করে। তো সেই দিক থেকে আমি চেয়ারম্যান হলে আমি প্রত্যেকটা মসজিদে বয়স্ক শিক্ষার একটা ব্যবস্থা করব। প্রাথমিক পর্যায়ে যদিও আমি নিয়ত করেছি যে শুক্রবার দিয়ে শুরু করব। শুক্রবারের জুমার দিনে আমি খতিব সাহেবকে অনুরোধ করব, সকল খতিব সাহেবদেরকে নিয়ে আমি একটা মিটিং করব, যে আপনারা 12টায় মসজিদে পৌঁছবেন। তাহলে আজানের আগে 30 মিনিট, আজানের পরে আলোচনা শুরুর আগ পর্যন্ত আরো 30 মিনিট, এই 1 ঘন্টা করে যদি আহ করা হয়, মানে কোরআন শিক্ষা বলো বা নামাজ শিক্ষা বলো, হুজুররা যদি একদম ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডে শেখায়, অনেক উপকারে আসবে আমি মনে করি। আর আমি আলেম ওলামা যারা আছে, খতিব যারা আছে মসজিদের, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের আমি সম্মান দেব, তাই না? আমি যদি আমার ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা না থাকে, তাহলে অন্য ধর্মের ইয়ে তো আমার বোঝা কথা না। তো সেই ক্ষেত্রে আমি সবার সবার কি করব, মুয়াজ্জিনদের সম্মান এবং সম্পৃক্ততা। সম্পৃক্ততা বলতে আসলেই আমি আমার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমার ইউনিয়নকে আগায় নিতে চাই, তাহলে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের আমার সম্মান দিতে হবে, তাদের সম্পৃক্ত করতেই হবে, তাহলে একটা সুন্দর কিছু হবে। আর নামাজি মানুষ বৃদ্ধিতে আমি লিখেছি সচেতনতা কার্যক্রম চালানো হবে। যারা আলেম ওলামা আছে তাদেরকে যদি পৃষ্ঠপোষকতা করা হয়, যেটা আমার মনে হয় কোনোদিন ইউনিয়ন পরিষদ থেকে করা হয় নাই, তাহলে তাদেরকে নিয়ে আমরা নামাজের যে একটা কার্যক্রম, একজন নামাজি মানুষ অত সহজে খারাপ কিছু করতে পারবে না, এটা আমরা সবাই জানি। একটা মানুষ নাই যে আমাদের ইসলাম ধর্মের যে নামাজকে অস্বীকার করবে। হয়তো নিজে ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু নামাজকে অস্বীকার করার কোনো মানুষ নাই, এবং কি নামাজের প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি, এই মানুষেরও কিন্তু অভাব নাই। আসলে আস্তে আস্তে আমাদেরকে মানে মানে কাজ চালাতে হবে, যে কাজের মধ্য দিয়ে আমরা আমাদের ধর্মীয় যে একটা অনুভূতি, ধর্মীয় যাতে একটা অনুশাসন, ধর্মীয় একটা সেন্টিমেন্ট আমাদের ভিতরে গড়ে ওঠে। আজ ধর্মীয় সচেতনতা না থাকার কারণে আমাদের সন্তানরা কিন্তু বিপদগামী হচ্ছে। একটা নামাজি মানুষ কখনোই ওই মাদকাসক্ত হতে পারবে না।
একটা নামাজি মানুষ কখনোই একজন মানুষের উপরে ওই কি একটা মানে করবে না। খারাপ আচরণ করতে পারবে না যে আমি নামাজ পড়ি। আসলে এই বিষয়গুলো আমরা সবাই জানি, এগুলো বিস্তর আলোচনা আছে, এগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য কোলায়। আর আরো যারা অভিজ্ঞ আছে তাদের তো আমি সহযোগিতা নিবই অবশ্যই। আর আমি তো লিখেছি সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হবে, তাহলে কোনো ধর্মকে ছোট করা হবে না, যার যার ধর্ম সে পালন করবে, আমাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি থাকবে ইনশাল্লাহ। এর জন্য আমি বিভিন্ন অন্যান্য ধর্মের যে মানে মানুষ আছে তাদেরকে নিয়েও আমি মিটিং করব, তারা যাতে কোনো মানে ডিস্টার্ব ফিল না করে, তারা যাতে আমাদের মানে যেহেতু মুসলমান অধ্যুষিত এলাকা, মুসলমানদের দ্বারা তারা যাতে কোনো নিপীড়িত নিগৃহীত না হয়, এই কাজগুলো আমি করবো। তো আমি শিক্ষক মানুষ, আমি জানি, সবই বুঝি। আমি তোমাদের সহযোগিতা নিব, শিক্ষিত যারা আছো তোমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্ট সহ আমি বিভিন্ন সংগঠনের সহযোগিতা নিব, এলাকার গণ্যমান্য শ্রেণীর মানুষের সহযোগিতা নিব। এটি একটা কন্টিনিউ মানে প্রসেস আমার মানে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার এই বিষয়ে। তো আমরা এরপরে আপনার কাছে আমার শেষ করে দিই? একটু কাটা লাগবে।